এই হচ্ছে কচুরমুখী আর এই হচ্ছে রুই মাছের মাথা। তো চলো আজকে এই কচুরমুখী দিয়ে রুই মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করবো, আর সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাঘরে। এই কচুরমুখী খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে, তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসি আমি। আর কচু বলতে সমস্ত কিছুই আমার ভালো লাগে। তো এইদিকে দেখো এত বড় একটা মাথা, যে এই আস্ত মাথাটা দিয়ে একদমই রান্না করা যাবে না, তার জন্য 4 ভাগ করে নিলাম। তারপরে 4 ভাগ করে নেওয়ার পরে এখন ভালো করে এই মাছে হলুদ লবণ সুন্দর করে এখন মাখিয়ে এটা ভাজতে হবে। আর সত্যি কথা কি জানো তো, এই মাথা দিয়ে যে কোনো জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো এই কচুরমুখীগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। তারপরে এখন সিদ্ধ বসিয়ে দিলাম, একটু হালকা সিদ্ধ হয়ে গেলে বেশ ভালোই হবে। তারপরে আমি দেখো এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে আমি হচ্ছে জাল ধরিয়ে দিলাম। আর মাটির উনুনে রান্না করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিলাম, খাঁটি সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু মাছের মাথা ভাজতে গেলে একটু তেলটা বেশ কড়া জাল দিয়ে গরম করে নিতে হয়। তারপরে যখন আমার তেলটা গরম হয়ে গেল আমি ছেড়ে দিলাম মাছের মাথাগুলো ভেজে নিয়ে এখন সুন্দর করে ভাজতে হবে, কড়া কড়া করে ভেজে তারপরে তুলে নেব। তো এইদিকে দেখতেই পাচ্ছ মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নিলাম। তারপরে এই যে আমি এখন সেই তেলে আমি এখন এই কচুরমুখীগুলো ভেজে নিলাম, সিদ্ধ কচুরমুখীগুলো হালকা কিন্তু সিদ্ধ করতেই হবে, সিদ্ধ না করলে কিন্তু ভালো লাগে না। তো সেইখানে আমি সিদ্ধ করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কচুরমুখীগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এই যে ভাজা মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিলাম জল। তো বেশি একটা টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই গরমে যদি এরকম নর্মাল জাতীয় কোনো তরকারি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো সেই দিকে দেখো পরিমাণ মতন জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যখনই টকবক করে ফুটবে তখনই আমি ঢাকনা তুলে কিছুটা বেশ কিছুটা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো সেইখানে আমি কাঁচা লঙ্কা কিছুটা চিড়ে দিয়ে তারপরে আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তো সেইটাকে দিয়ে বেশ ভালো সুন্দর করে নেড়ে নিতে হবে। পরিমাণ মতন হলুদটা আমি লবণটা আমি দিয়ে দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে আমি কি করব, আবারও ঢেকে দেবো। তো যেহেতু একটুখানি জাল লাগে, তো আর কচুমুখির তরকারিতে বা কচু যে কোনো কিছুতে একটু জালটা একটু বেশি করে দিতে হয়, যেহেতু কচুর ব্যাপারটা। তো তারপরে এইদিকে দেখো আমি বেশ ভালো করে জাল দিয়ে তারপরে এখন আমি ফোড়ন দেবো। অনেকেই আছে এক ফোড়নেই রান্না করো, এক ফোড়নে রান্না করলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না। তো সেইখানে আমি এই যে 2 সোমবারা দিয়ে আমি রান্না করছি। তো এই যে ফার্স্ট টাইম একটুখানি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে এখন এই ভাজা জিরেটা কিছুটা আমি তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়ার পরে তারপরে আমি সেই তেলে দিয়ে দেবো কিছু 2-1টা শুকনো লঙ্কা। তো ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এখন আমি তরকারিটা সোমবারা দিয়ে দিলাম। তো অনেকেই আছো এক ফোড়নে রান্না করো, আমি কিন্তু বেশিরভাগই 2 ফোড়নেই রান্না করি। তো এইদিকে দেখো 2 ফোড়নে রান্না করলেও কিন্তু তরকারির স্বাদটা একটু বেশ ভালোই হয়। তো সেইখানে এই যে ফোড়ন দিয়ে দিলাম, বেশ এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ঢেকে ঢেকে রাখতে হবে। কচুরমুখিটা হালকা একটু শক্ত আছে, সেইটা বেশ গলেও যাবে, কারণ সিদ্ধ করেছিলাম আমি অল্প। তো এইদিকে দেখো আমি ঢাকা দিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে তারপরে এই যে ভাজা জিরেটা এখন সুন্দর করে আমি হাতা দিয়ে গুঁড়ো করে নেব। ঠিক আছে, এটা যেহেতু ভাজা তাই শিলপাটাতে বাটতে হয় না, গাবলার ভিতরেই হয়ে যায়। তো সেইখানে আমি গাবলার ভিতরেতে জিরেটা তুলে এখন এই তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবেই সুন্দর করে একটা তরকারি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কতটা অল্প সময়ের মধ্যে, বেশি একটা টাইমও লাগলো না। এইদিকে আমার কচুরমুখী মাছের মাথা দিয়ে কচুরমুখির তরকারি এই যে হয়ে গেল। ঠিক আছে, ঠিক এইভাবেই কিন্তু সুন্দরভাবে একটা তরকারি হয়ে যাবে। আর এই কচুরমুখী খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমি জানি না আর কার কীরকম লাগে। আর যদি তোমাদেরও ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আসছি আমি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। টাটা, সবাই একবার হলেও খেয়ে দেখো কিন্তু।